সকাল থেকেই প্রচুর বৃষ্টি হচ্ছিল। এখন বৃষ্টি কিছুটা বিরতি দিছে। যাচ্ছি একটা আইফোন কিনতে। আমার পরিচিত এক ভাইয়ের ভাগিনা আসছে গ্রাম থেকে, সে একটি আইফোন কিনবে। যেহেতু সে একজন স্টুডেন্ট, তার বাজেট সীমিত, কিন্তু তার একটি আইফোনের মডেল চয়েস করা আছে। এখন সে এই মডেলের বাইরে অন্য কোনো মডেলের আইফোন কিনবে না, কিন্তু তার বাজেটের মধ্যে এই আইফোনটি পাওয়া যাবে কিনা সেটি আমরা নিশ্চিত না। এখন আমরা যাচ্ছি বসুন্ধরা শপিং মলে সে আইফোনটি কেনার জন্য। এবং আজকে যেহেতু বুধবার, তাই যমুনা ফিউচার পার্ক আজকে সাপ্তাহিক বন্ধ। এই কারণে আমরা বসুন্ধরা শপিং মলে প্রথমে আইফোনটি খুঁজে দেখব পাওয়া যায় কিনা। যদি না পাই, সেক্ষেত্রে আমাদেরকে পরবর্তীতে আবার যমুনা ফিউচার পার্কে যেতে হতে পারে। ওর ইচ্ছা আইফোন 11 প্রো কিনবে, কিন্তু ওর বাজেট হচ্ছে 30,000 টাকা। চলুন দেখি আমরা 30,000 টাকার মধ্যে আইফোন 11 প্রো কিনতে পারি কিনা। পৌঁছায় গেছি বসুন্ধরা শপিং মলের সামনে। রাস্তায় তেমন জ্যাম ছিল না, তাই আসতে খুব একটা অসুবিধা হয় নাই। এখন আমরা ভেতরে যাব এবং দেখব 30,000 টাকার মধ্যে আইফোন 11 প্রো খুঁজে পাই কিনা। মার্কেটে 11 প্রোর এই মুহূর্তে অনেক ক্রাইসিস। যে কয়েকটি শপে পাচ্ছিলাম তারাও অনেক হাই প্রাইস চাচ্ছিল। আইফোন 11 প্রো 256GB ভ্যারিয়েন্টের দাম চাচ্ছিল 37,000 থেকে 40,000-এর মধ্যে, আর 64GB ভ্যারিয়েন্টের দাম চাচ্ছিল 32,000 টাকা থেকে 36,000 টাকার মধ্যে। যেহেতু ওর আইফোন কেনার মূল উদ্দেশ্য হচ্ছিল ক্যামেরা ইউজ করা, তাই ও 256GB ভ্যারিয়েন্টের আইফোনটি নেওয়ার জন্যই বেশি আগ্রহ প্রকাশ করছিল। আমরা এখন খুঁজে দেখব আমাদের বাজেট অর্থাৎ 30,000 টাকার আশেপাশে আইফোন 11 প্রো 256GB পাওয়া যায় কিনা। বসুন্ধরায় কাঙ্ক্ষিত বাজেটের মধ্যে আইফোন খুঁজে না পাওয়ায় ভাগিনাকে বেশ হতাশ মনে হচ্ছিল। তাকে বেশ আপসেট দেখাচ্ছিল। যেহেতু স্টুডেন্ট মানুষ, সে বাজেট খুব একটা বাড়াতে পারছিল না, আর শখটাও পূরণ করতে হবে। এই মুহূর্তে আমি একটি চিন্তা করলাম যে ওকে নিয়ে একবার মোতালেব প্লাজায় ঘুরিয়ে নিয়ে আসা যাক। সেখানে বাজেট সেগমেন্টের মধ্যে অনেক সময় ভালো আইফোন পাওয়া যায়। যেই ভাবা সেই কাজ, রওনা হয়ে গেলাম মোতালেব প্লাজার উদ্দেশ্যে। কারওয়ান বাজারের গোলচক্কর পার হয়ে সোজা ঢুকে গেলাম হাতিপুলের রাস্তায়। চলে আসছি মোতালেব প্লাজায়। খুব বেশি সময় লাগে নাই, কারণ রাস্তা ফাঁকাই ছিল। আমরা যখন বসুন্ধরার ভেতরে ছিলাম তখনও বাইরে বৃষ্টি হচ্ছিল। বাইরে বের হওয়ার পরে রাস্তায় এসে এটি বুঝতে পারলাম। আমরা এখন মার্কেটের ভেতরে প্রবেশ করব। চলুন দেখি আমাদের কাঙ্ক্ষিত আইফোন 11 প্রো 256GB ভেরিয়েন্টটি এখানে পাওয়া যায় কিনা। ভাই এখন আপনি দেখা দেখা বললেন যে আমি 10,000 টাকা দেবো, তাহলে তো হইব না? হইব এটা আপনি কিসের করতে পারবেন? তাহলে দেখা লাভ আছে ভাই। এখন আপনি দেখামু আধা ঘন্টা, আপনি বলুন ভাই 10,000 টাকা দেবো, সম্ভব? 11 প্রো আছে 512 GB। 512GB কম নাই? 256টা নাই? পুরো মার্কেট ঘুরে আমরা একটিমাত্র আইফোন 11 প্রো পাই, যা 512GB ভেরিয়েন্টের, এবং যেটির প্রাইস আমাদের বাজেটের চাইতে অনেক বেশি ছিল। মোতালেব প্লাজা থেকে আমরা নিরাশ হয়ে ফিরে যাই, আর আমাদের হাতে তখন একটিমাত্র অপশন বাকি ছিল, যেটি হলো যমুনা ফিউচার পার্ক। যেহেতু আজ যমুনা ফিউচার পার্ক সাপ্তাহিক বন্ধ, তাই আমাদের বাসায় ফিরে যাওয়া ছাড়া আর কোনো অপশন নাই। আগামীকাল পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে, আর আগামীকাল আমরা যমুনা ফিউচার পার্কের উদ্দেশ্যে রওনা দেব। এখন বেলা 3টার বেশি বাজে, প্রচণ্ড ক্ষুধা লাগছে। সোজা বাসায় গিয়ে লাঞ্চ করতে হবে।
গতকালকে যেহেতু আমরা আইফোন কিনতে ব্যর্থ হয়েছি, তাই আজকে আবার রওনা দিয়ে দিলাম যমুনা ফিউচার পার্কের উদ্দেশ্যে। প্রিয়ন মার্কেট থেকে বাজেটের মধ্যে একটি ভালো মানের আইফোন কেনা যে দুর্দান্ত একটি অ্যাডভেঞ্চার, তা আমি হারে হারে টের পাচ্ছি। বাসা থেকে বের হওয়ার আগেই ভাগিনাকে কল দিয়ে রেখেছি, ও ওর বাসার সামনে অপেক্ষা করতেছে। ওকে ওইখান থেকে পিক করে নিয়ে আমি সোজা চলে যাব কুড়িলের উদ্দেশ্যে। আজকে আমাদের যেভাবেই হোক বাজেট কিছুটা বাড়িয়ে হলেও আইফোন 11 প্রো মোবাইলটি কিনতেই হবে। আগামীকাল ভোরে ভাগিনা আবার তার গ্রামের বাড়িতে ফিরে যাবে তার এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে। বিয়ের অনুষ্ঠানে সে আইফোনটা নিয়ে একটু ছবি টবি তুলবে, ভাবটাব নেবে, এই আর কি। সামনে দেখা যাচ্ছে ওর মামা নিজেও চলে আসছে ওকে আমার সাথে পাঠানোর জন্য। স্কুল জীবনে পরীক্ষা দিতে যাওয়ার সময় গার্জিয়ানরা যেভাবে আমাদের নিয়ে যেত সেরকম আর কি। টাকা যদি যমুনা আসে তাহলেও চলে যাবেন, ওই আপনার সাথে দেখা করে আচ্ছা আচ্ছা আর যদি না আসতে পারে, সে আবার নারায়ণগঞ্জ থেকে আসে, আচ্ছা সেও বাড়ি যাবো, ওদের কাছে বিয়ে আছে, চাষতে বলে যদি না আসতে পারে তাহলে আপনার সাথে আবার চলে আসবে। আচ্ছা ওদের সকালে বাসে আজকে বৃষ্টি বাদলের কোনো ঝামেলা নাই, আকাশ একদম ক্লিয়ার। যেহেতু লাঞ্চের পরে বের হয়েছি তাই খাওয়া দাওয়ারও কোনো ঝামেলা নাই। বাদবাকি কথা যমুনায় গিয়ে বলতেছি। কোনো রকম ভোগান্তি ছাড়াই চলে আসলাম যমুনা ফিউচার পার্কে। চলেন আমাদের অ্যাডভেঞ্চার শুরু করি। আইফোন 11 প্রো ফোনটার যে এত প্রাইসিস তা বসুন্ধরায় ঘুরে কিছুটা বুঝতে পারলেও পুরোপুরি বুঝতে পারলাম যমুনা ফিউচার পার্কে আসার পর। যে অল্প কিছু ফোন আমরা পাচ্ছিলাম তারও আবার প্রাইসিং ছিল অনেক হাই। এত বড় মার্কেটে সবগুলো দোকান ঘুরে দেখা যথেষ্ট কষ্টসাধ্য কাজ ছিল। তারপরেও ভাগিনা আসছে এত আশা নিয়ে, ওকে তো আর নিরাশ করা যায় না। ও এখন যেটা বলতেছে বাজেট কিছুটা বাড়িয়ে দিয়ে হলেও 34,000 বা 35,000 টাকার মধ্যে একটা আইফোন 11 প্রো ও নিতে চাচ্ছে। আমিও ওকে এটাই বোঝাচ্ছিলাম যে বাজেট তোমাকে কিছুটা হলেও বাড়াতেই হবে, কারণ 30,000 টাকার মধ্যে তুমি যে আইফোন 11 প্রো খুঁজতেছো আসলে এইভাবে এটা পাওয়া যাবে না। শেষমেশ আমরা একটি শপে এই বাজেটের মধ্যে 256 জিবি আইফোন 11 প্রো পেয়েও যাই, যেটি ছিল ইউএসএ ভেরিয়েন্ট, আর ও আসলে ইউএসএ ভেরিয়েন্টটাই খুঁজতেছিল। আমরা ফোনটির বিভিন্ন খুঁটিনাটি বিষয় এবং ফিজিক্যাল কন্ডিশন চেক করি এবং ফোনটিকে 3U টুলসেও চেক করে নেই। ব্যাটারি পার্সেন্টেজ কত বলছিল? 87। ফোনটিতে ব্যাটারি 87% শো করছিল এবং আমরা 3U টুলসেও একই রকম রেজাল্ট পাই। সব কিছু পরীক্ষা নিরীক্ষা শেষে এক পর্যায়ে আমরা ফোনটিকে নেওয়ার সিদ্ধান্ত নেই এবং তাদেরকে পেমেন্ট করে দিই। এরপরে যখন আমরা সেখান থেকে ফিরে আসছিলাম হঠাৎ আমাদের মনে হলো যে ফোনটিকে তাদের সামনে একবার রিসেট করিয়ে নেওয়া উচিত। এরপরে আবার আমরা সেই শপে ব্যাক করলাম এবং ফোনটিকে তাদের সামনে রিসেট দিলাম, আর তখনই বাঁধল বিপত্তি। এর মাঝে আমাদের সাথে দেখা হয়ে গেল ভাগিনার এক ভাই অথবা বন্ধু, এবং সেও আমাদের সাথে এই আইফোন 11 প্রোর অ্যাডভেঞ্চারে যোগ দিল। ফোনটি রিসেট দেওয়ার পরে আমরা লক্ষ্য করলাম ফোনটির টেলিফটো লেন্স ঠিকমতো কাজ করতেছে না। সমস্যাটি তাদেরকে দেখানোর পর তারা বেশ কিছুক্ষণ চেষ্টা করলো, কিন্তু কোনো লাভ হয় নাই। এক পর্যায়ে তারা আমাদেরকে পেমেন্ট ব্যাক করে দিল। আমরা তাদেরকে 34,500 টাকা পেমেন্ট করেছিলাম এবং সেটি ছিল সবগুলো 1,000 টাকার নোট, কিন্তু তারা যখন পেমেন্ট ব্যাক করলো তখন সেগুলো ছিল 500 টাকার নোট। তাই আমরা আবার টাকাগুলো চেক করে নিচ্ছিলাম। আমার কাছে বিষয়টি খুব বিরক্তিকর মনে হচ্ছিল, কারণ এত ঘোরাঘুরির পর একটা ফোন কিনলাম, তাও আবার সমস্যার কারণে ফেরত দিতে হলো। এখন আবার আমাদেরকে নতুন করে ফোন কিনতে হবে। যাক, এইবার আর বেশি ঘোরাঘুরির প্রয়োজন হয় নাই। ভাগিনাকে বুঝাই শোনায় একটা 64 জিবির আইফোন 11 প্রো নিতে রাজি করালাম। ফোনটিকে ওর বন্ধুর হাতে দিয়ে বললাম চেক করতে, এবং দেখলাম ও বেশ ভালোই আইফোনের ব্যাপারগুলো বোঝে। ভাগিনা যদি 64 জিবির ফোন আগেই নিতে রাজি হতো তাহলে অনেক আগেই আমাদের ফোন কেনা হয়ে যেত। যাই হোক, ও 256 জিবি ভেরিয়েন্টের ফোনটা নেওয়ার চেষ্টা করতেছিল। বাজেটের কারণে আমরা তেমন কোনো সুবিধা করতে পারতেছিলাম না। এখন আমরা যে ফোনটি নিলাম সেটি একটি খুব স্বল্প বাজেটের মধ্যে আমরা নিতে পেরেছি। এই ফোনটি ছিল জাপানি ভেরিয়েন্টের। যেহেতু মার্কেটে আইফোন 11 প্রোর যথেষ্ট ক্রাইসিস, তাই আমাদের কাছে আসলে ওইভাবে তেমন কোনো অপশনও ছিল না। আমরা এই ফোনটিকে 31,000 টাকায় কিনে নেই এবং ফোনটি চেক করে আমরা সব কিছু ঠিকঠাক মতোই পাই।
এরপরে আমরা তাদেরকে পেমেন্ট করে সেখান থেকে চলে আসি এবং আইফোন 11 প্রো কেনার অ্যাডভেঞ্চার এখানেই শেষ করি। আপনারা কি কখনো ফোন কিনতে গিয়ে এমন পরিস্থিতির শিকার হয়েছেন কিনা আমাদের কমেন্টে জানাবেন। আমাদের আজকের অ্যাডভেঞ্চার এখানেই শেষ। দেখা হবে আবার নতুন কোনো অ্যাডভেঞ্চারে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।